হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। থার্ড সেমিস্টার অলরেডি তোমাদের কিন্তু শেষ হয়ে গেছে। আমি আশাবাদী তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে, কারণ থার্ড সেমিস্টারে স্পেশালি সিউর কথা বলি। সিউর কোশ্চেন পেপার কিন্তু আমার আন্ডারে যে দুটো অ্যানালাইসিসের পেপার ছিল, খুব সুন্দর কোশ্চেন হয়েছে অ্যানালাইসিস আর অ্যালজেব্রা, এবং সবার পরীক্ষা ভালো হয়েছে। এবং একটা টিচারের সবচেয়ে বড় পাওনা কোনটা জানো? স্যালারিটা নয় কিন্তু, ফিসটা নয় কিন্তু, তার চেয়েও বড় কথা, তোমরা যখন পরীক্ষার পর মেসেজ করো যে স্যার পরীক্ষা আপনি যেগুলো করিয়েছেন সব এসেছে এবং খুব সুন্দর পরীক্ষা হয়েছে, এর চেয়ে বড় পাওনা আর কিছু নয়। আমাদের সিলেবাস থার্ড সেমিস্টারের অনেক আগে শেষ হয়ে গেছিল এবং আমরা সুন্দরভাবে রিভিশনও দিতে পেরেছি, খুব ভালোভাবে সবার পরীক্ষা হয়েছে, এবং এটাই হচ্ছে একটা টিচারের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আজকে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টারের সিউর এবং আদার্স ইউনিভার্সিটি সবার কি কি পেপার আমি পড়াবো এবং কিভাবে পড়াবো, হ্যাঁ, কি ওয়েতে এগোবো, সিলেবাস কিভাবে শেষ হবে, সমস্ত পুঙ্খানুপুঙ্খ আমি এখানে ডিসকাশন করছি। এবং তোমরা যারা যারা ফোর্থ সেমিস্টারে আমার কাছে পড়তে চাও, এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। দেখো, ফোর্থ সেমিস্টারের সিউ সিলেবাসটা বলছি, কারণ আমি তো সিউ সিলেবাসের রেসপেক্টেই পড়িয়ে আসছি দীর্ঘ ৬-৭ বছর ধরে। তো সিউ সিলেবাসটা আমি বলে দিচ্ছি। এবার সিউ সিলেবাসের অ্যাডিশনাল যে পার্ট গুলো থাকবে, সেগুলো আদার্স ইউনিভার্সিটির যে অ্যাডিশনাল পার্ট গুলো আছে, সেগুলো আমি এক্সট্রা ভাবে তোমাদের পড়িয়ে দেবো। এবার বলছি, আদার্স ইউনিভার্সিটির আমি এইবার কিন্তু তোমাদের ৩ টে পেপার পড়াবো, CC8, CC9, CC10। সো তোমাদের ক্ষেত্রে কিন্তু আরো সহজ হয়ে গেল, কারণ অনেকেই আমাকে বলেছিলে আদার্স ইউনিভার্সিটির প্রচুর জন আমার কাছে পড়ো। হ্যাঁ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবার পড়েছো, কল্যাণী ইউনিভার্সিটি পড়েছো, বিদ্যাসাগর ইউনিভার্সিটির তো অনেকজন এবার আমার কাছে পড়েছো, এবং আদার্স ইউনিভার্সিটির গৌড়বঙ্গ এবার নেই আমার কাছে। আদার্স ইউনিভার্সিটির নর্থ বেঙ্গলে তো বললামই। হ্যাঁ, তো সমস্ত সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি থেকে পড়াশোনা পড়েছো। হ্যাঁ, তো সবাই যারা আছো, যাদের যে সিলেবাসটা মিলবে তোমরা একটু মিলিয়ে নাও। সে অনুসারে তোমরা যদি দেখো যে তোমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটির অনেক পেপার আমি মিলে মিলে যাচ্ছে দেখছি। সো যাদের মিলে যাবে তাদের ক্ষেত্রে তো খুবই সুবিধা হয়ে গেল। আর যাদের মিলছে না, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের ক্ষেত্রে স্পেশালি কিছু যদি অ্যারেঞ্জ করতে পারি করে দেবো। প্রথমে সিউটটা বলে দিই। সিউট সিলেবাসের কথাটা বলে দেওয়ার পর আদার্স ইউনিভার্সিটি এক্সট্রা কি কি আছে তোমাদের পেপারে এবং কি কি আমি পড়াবো সব বলে দিচ্ছি। দেখো, সিউর পেপার আমি একটু লিখে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়। সিউর দুটো পেপার আছে একদম। আমাদের সিউর হচ্ছে প্যাটার্ন হচ্ছে, তোমরা সবাই যারা যারা টিউশন পড়ো, দুটো টিউশন করে পড়তেই হয় থার্ড সেম থেকে। সো পিওর পার্টটা কোনো এক টিচারের কাছে তোমাদের পড়তে হবে, অ্যাপ্লাইড পোর্শনটা তোমরা অলরেডি পড়ে আসছো কোনো না কোনো টিচারের কাছে, সেখানেই পড়তে হবে। অ্যাপ্লাইড এর টিউশন টিচার চেঞ্জ করার গল্প নেই। পিওর এর টিচার তোমাদের একটা লাগবে, অ্যাপ্লাইড এর টিচার একটা লাগবে। পিওর এর যে পোর্শন গুলো আছে, দুটো পোর্শন আমি পড়াবো। সেইটা হচ্ছে, একটা পোর্শন হচ্ছে সিসি পেপার হচ্ছে CC8, আর আরেকটা পেপার হচ্ছে CC9। এবং নিট এন্ড ক্লিন পেপার এই জন্যই বলছি, কারণ সিউর সিলেবাসটা খুব সুন্দরভাবে সাজানো আছে। ফোর্থ সেমিস্টারে এত সুন্দরভাবে সিলেবাস আমার মনে হয় আর কোনো আমি অন্য ইউনিভার্সিটির যে পার্ট গুলো সিলেবাস দেখলাম, তার চেয়ে এই সিলেবাসটা আমার বেশি ভালো লাগে, কারণ ফোর্থ সেমিস্টারে শুধুমাত্র ইন্টিগ্রেশন পার্ট রাখা আছে। CC8-এও তোমরা ইন্টিগ্রেশন ছোটবেলা থেকে করে আসছো, ক্লাস 11-12 থেকে, তার আগে এখন দিয়ে দেওয়া হয়েছে মনে হয়। ইন্টিগ্রেশনের পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করব। দারুণ ইন্টারেস্টিং পার্ট। এবং প্রত্যেকটা পার্টে রিমান ইন্টিগ্রাল থেকে আমাদের শুরু হবে। কি কি আছে? 3টি ইউনিট আছে তোমাদের বলে দিই। ফার্স্ট ইউনিটে আছে রিমান ইন্টিগ্রাল, সেকেন্ড ইউনিট হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, এবং থার্ড ইউনিট হচ্ছে সিরিজ অফ ফাংশন বলে দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট একটু হালকা আলোচনা করে নিচ্ছি যাতে তোমাদের ইন্টারেস্টটা আরো গ্রো করাতে পারি। দেখো, রিমান ইন্টিগ্রালটা, এইটা অ্যাকচুয়ালি এই যে ইমপ্রপার ইন্টিগ্রাল তোমরা দেখতে পাচ্ছ, ইমপ্রপার ইন্টিগ্রালের যদি টা বাদ দিয়ে দিই, তাহলে প্রপার ইন্টিগ্রাল চলে গেল। এই প্রপার ইন্টিগ্রাল পার্টটাই কিন্তু আমরা ডিসকাশন করব রিমান ইন্টিগ্রাল।
তাহলে রিমান ইন্টিগ্রাল আলটিমেট কি? CC8 এ যে ইন্টিগ্রেশন ওটা সিঙ্গেল ইন্টিগ্রেশন ডিসকাশন করব আমরা। এই ইন্টিগ্রেশন A to B টাইপের যত রকমের ইন্টিগ্রেশন আছে সমস্ত ইন্টিগ্রেশনের থিওরিটিক্যাল ডিসকাশন অ্যানালাইসিসে আমরা কি করি? অ্যানালাইজ করি। সমস্ত থিওরিটিক্যাল ডিসকাশন করব এইটা। আর এই দুটো পার্ট আমার বেস্ট পার্ট। আবারও বলে রাখছি, এই দুটো পার্ট বেস্ট পার্ট। আগের রেকর্ড আছে, যত তোমাদের চেনা জানা যত সিনিয়র দাদা দিদি আছে বলে নিও। আমার কাছে যারা পড়েছে তাদের আলোচনা, তাদের সঙ্গে কথা বলে নিও ডিরেক্ট। হ্যাঁ, যে আমি কিভাবে পড়াই এই পার্টগুলো, কিভাবে ধরে ধরে পড়াই, তারা জানে এবং কতটা ইমপ্রুভমেন্ট তাদের হয়েছে বা কতটা তারা শিখেছে তাদের কাছে জেনে নিও। আমার কাছে আমি নিজে বড়ামি করছি না, কিছু বলবো না। তবে আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, যে পার্টগুলোই পড়াবো, যতটুকু পার্ট পড়াবো, সেই পার্টে কোনো রকমের কনফিউশন, কোনো রকমের এরকম ডাউট এবং কোনটার সঙ্গে কোনটার কানেকশন, এইটা যদি ক্রিয়েট না করতে পারো তাহলে অ্যানালাইসিস তোমার পড়া বৃথা। অ্যানালাইসিস বলো আর অ্যালজেব্রা, যে দুটো পার্ট আমার ফেভারিট, আমার বেস্ট, যে দুটো পার্টের আমি এক্সপার্ট, সেই দুটো পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এবং এইটার না একটা রিদম ক্রিয়েট করা। যেমন তোমরা থার্ড সেম সদ্য কিন্তু এলে, লিমিট কন্টিনিউটি চোখ বন্ধ করে একবার মনে করার চেষ্টা করো। পরীক্ষা কে কত দিয়েছো, কত মার্কস পাবে, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করে তোমার মার্কশিটে একটু তোমার মন খুশি করার জন্য, ঠিক আছে, বাট ইন ফিউচারে তোমার তো কনসেপ্টই কাজে লাগবে না। তো তুমি চোখ বন্ধ করে লিমিট কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি কানেক্ট করতে পারছো কি? তোমার তারের কানেকশন হচ্ছে কি? এইটা একবার চোখ বন্ধ করে দেখো, সদ্য তো পড়ে এলে। যদি পরপর 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 কানেকশন করতে পারো, পরপর 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 কানেক্ট করতে পারো, দেন তুমি ঠিক মতো পড়াশোনা করছো। যদি তোমার কিছুই মাথায় আর মনে থাকছে না, কিছুই নেই, কানেকশন কোনটার পর কোনটা, কোন কানেকশন মানে কি, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা এসে সেইটা, এই কানেকশনটার দিকে সবসময় ফোকাস করতে হবে। পর 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 ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অ্যানালাইসিস, পর 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 কানেকশন ক্রিয়েট করতে হবে। যেটাই আমি সবসময় চেষ্টা করি তোমাদের সবাইকে শেখানোর, দেওয়ার, যে পর 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 কানেকশন ক্রিয়েট করতে হবে। যেইটা করার মাধ্যমে কি হয়, এতে স্ট্রংনেস বাড়ে, পড়াশোনার প্রতি ভক্তি বাড়ে, অ্যানালাইসিসের প্রতি ভক্তি বাড়ে। অ্যানালাইসিসের মতো কঠিন সাবজেক্ট নিয়ে তুমি বই নিয়ে বসে থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এইটাই সবচেয়ে বড় গুণ বা সবচেয়ে প্লাস পয়েন্ট এই জায়গাটা। ঠিক আছে, অ্যানালাইসিস, অ্যালজেব্রা, এই পোর্শনগুলো দু রকমের স্টুডেন্ট আমি লাইফে দেখেছি। এক হচ্ছে সবচেয়ে বোরিং লাগে এই পার্টগুলো, আর নাহলে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে। মাছ দরিয়ায় কেউ থাকে না, আমার মনে হয় না কেউ থাকে। আমার টার্গেট হচ্ছে এই সবচেয়ে ইন্টারেস্টিং করার কাজটাই আমি কিন্তু করব এবং কন্টিনিউয়াসলি করে আসছি। যাই হোক, এই চলে আসি ইউনিট 3 যেটা আছে, সেটা হচ্ছে সিকোয়েন্স। 4টা পার্ট আছে: সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ আর ফুরিয়ার সিরিজ। এটা সেকেন্ড সেমিস্টারে তোমরা যখন সিরিজ অফ রিয়েল নাম্বার, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সিরিজ অফ রিয়েল নাম্বার পড়েছিলে, সে তার সঙ্গে কিন্তু পুরোটা কানেক্টেড। সো সেকেন্ড সেমিস্টারের সিকোয়েন্স সিরিজের চ্যাপ্টারটা কিন্তু একটু ভালো করে চোখ বুলিয়ে নিও, বেসিক জিনিসগুলো। ওকে, আচ্ছা, এই গেল আমাদের কত, ইউনিট 8 আমাদের গল্প। আচ্ছা, ইমপ্রপার ইন্টিগ্রালটা বলছিলাম একটু। প্রপার ইন্টিগ্রালে কি, ইন্টিগ্রেশন অফ এ টু বি, এ আর বি হচ্ছে ফাইনাইট নাম্বার, কোনো ফাইনাইট রিয়েল নাম্বার। ইমপ্রপারে কোন গল্পগুলো আসবে, যেমন এরকম হলো এ টু ইনফিনিটি, মানে ইনফিনিটিভ চলে এলো, প্রপার আর থাকলো না। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটিভ টু এ বা বি, বা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এরকম ইন্টিগ্রেশন তো তোমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশন করেছো। এই সমস্ত পার্ট আমরা কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রালের পোর্শনে পড়বো। হ্যাঁ, এবং রিমান ইন্টিগ্রাল যেখান থেকে শেষ হচ্ছে, সেখান থেকে ইমপ্রপার ইন্টিগ্রাল শুরু হবে। আমি আগে ইমপ্রপার ইন্টিগ্রাল পড়াবো না। আবার রিমান ইন্টিগ্রালের যে কনসেপ্টটা নেব, সেখান থেকে মাল্টিপল ইন্টিগ্রালের গল্প শুরু হবে। মাল্টিপল ইন্টিগ্রাল কি, মাল্টিপল ইন্টিগ্রাল মানে সিঙ্গেল ইন্টিগ্রাল থেকে আমরা ডবল ইন্টিগ্রাল করব, ট্রিপল ইন্টিগ্রাল করব, এটা বোঝা গেল? সো খুব ইন্টারেস্টিং। এই 3টে পোর্শন আছে, আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি। এই 3টে পোর্শন আছে হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এই পোর্শন গুলো হচ্ছে CC8 এ আছে, খুব ইন্টারেস্টিং পার্ট।
সিসি 9 এ কি আছে? সিসি 9 এ তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের তোমরা অলরেডি থার্ড সেমে পড়ে এসছো। পার্শিয়াল পার্টটা কিন্তু তোমাদের ছিল না। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু নতুন করে এইখানে তোমরা পাবে সিসি 9 এ। খুব সহজ এবং ইন্টারেস্টিং অঙ্কগুলো, এবং সবাই স্কোর করে এই জায়গাটাতে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিসি 9 এর পোর্শনে একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে পুরো অঙ্ক, থিওরি নেই। থিওরি বুঝতে হবে, থিওরি পরীক্ষায় আসবে না। কিচ্ছু থিওরি নেই, শুধুমাত্র তোমাদের কি করতে হবে, তোমাদের শুধুমাত্র অঙ্ক প্র্যাকটিস করতে হবে। থিওরি আমি বুঝিয়ে দেবো, অঙ্ক করিয়ে দেবো, ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করাবো। দুটো অঙ্ক করিয়ে 4টা অঙ্ক 10টা অঙ্ক বাড়ির জন্য দেবো না, নোটে অঙ্ক করে পাঠাবো না, সব অঙ্ক ধরে ধরে করাবো। এটাই তো আমি করি, যার জন্যই তো রেজাল্ট হয়। তাহলে এরপর হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 তে কি আছে? মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1টা তোমরা পড়ে এলে অলরেডি, সিউ যারা আছো অলরেডি তোমরা কিন্তু পড়ে এলে। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2 তে এখানে শুধুমাত্র ইন্টিগ্রেশন পার্টটা, ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা তোমরা করে এলে, ইন্টিগ্রাল ক্যালকুলাসটা এখানে করবে। আর তার সঙ্গে সঙ্গে ভেক্টর ক্যালকুলাসটা ইনক্লুড করে দেওয়া আছে। ভেক্টর অ্যানালাইসিস তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছো, সরি ফার্স্ট সেমিস্টারে পড়েছো, ওইটারই এক্সটেন্ডেড পার্ট হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। সো সেইটাও তোমাদের এখানে পড়তে হবে, আর কিছু নেই এখানে। এই দুটো পোর্শনই আছে আমার পার্টে, এই দুটো পোর্শনই আমি করাবো। এইটা পড়াতে আমার কেন ভালো লাগে দেখো, কারণ এই যে রিমান ইন্টিগ্রাল, ইমপ্রপার ইন্টিগ্রাল, সিরিজ অফ ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশন, এই যে পোর্শনটা, এইটা হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেশন। এর পরের সঙ্গে পুরোটা কানেক্টেড হচ্ছে ডবল ইন্টিগ্রেশন। এখনই বললাম ট্রিপল ইন্টিগ্রেশন। তো একটা রিদম থাকে, গাড়িতে একটা মোশন থাকে, পড়ানো একটা মোশন থাকে। আমাকে না সুইচ করতে হয় না দুবার। অ্যানালাইসিস এখানে পড়লাম, সঙ্গে সঙ্গে সুইচ করে আমি, যখন সিঙ্গেল ইন্টিগ্রাল হয়ে গেছে তো ডবল ইন্টিগ্রালে গেলে আমাকে তো বোঝাতে সহজই হবে না। এইটা একটা খুব সুন্দর মোশন পাওয়া যায় এই ফোর্থ সেমিস্টারের সিলেবাসে। ঠিক আছে? আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনও তোমরা মোশন পাবে, কেন? অলরেডি ডিফারেনশিয়াল ইকুয়েশন করে এলে, সো পার্শিয়ালটা শুধুমাত্র আমরা এখানে করব। সো এখানেও একটা পজিটিভনেস আছে যে যেটা করে এলে অলরেডি, তারই, যদিও আমাদের তোমার হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সবাইকে ভালোই লাগে, সো অসুবিধাই নেই। আচ্ছা, এইটা গেল সিউর সিলেবাস। যারা আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো এবং এই ভিডিওটা দেখছো এবং ভাবছো যে আমার কাছে পড়তে চাও, তাদের ক্ষেত্রে বলে দিই, তোমাদের সিসি 8টা, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সিসি 8টা কিন্তু এই পোর্শনটাই আছে। রিমান ইন্টিগ্রাল, ইমপ্রপার ইন্টিগ্রাল, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজ। সিসি 9 এর যে পোর্শনটাতে আছে, এইটাতে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোমাদের কিন্তু নেই। তাহলে তোমাদের কি আছে? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাদে তোমাদের যে পোর্শনটা আছে সেটা আমি বলে দিচ্ছি। সেইটা হচ্ছে এইখানে তোমাদের না সিউর একটা পোর্শন ছিল, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল। সো আদার্স ইউনিভার্সিটিতে ওই পোর্শনটা তোমাদের আছে, আমি এখানে লিখে দিচ্ছি আদার্স ইউনিভার্সিটি। হ্যাঁ, আচ্ছা, আদার্স ইউনিভার্সিটির ক্ষেত্রে এক্সট্রা যে পার্টটা ইনক্লুড হচ্ছে সেইটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ক্রস হয়ে সেইখানে তোমাদের কি ইনক্লুড হচ্ছে, সেইখানে এই ইউনিট 1 তোমাদের একটা ইউনিট আলাদা থাকবে। এই ইউনিটটাতে কি থাকছে সেটা বলে দিচ্ছি। সেই ইউনিটে তোমাদের ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলটা ইনক্লুড হবে। ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল। তাহলে তোমাদের এই পার্টটা শুধু ইনক্লুড হচ্ছে এক্সট্রা, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাদ দিয়ে তোমাদের মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের এই ফাংশন অফ সেপারেট ভেরিয়েবলটা, যেটা সিউর অলরেডি থার্ড সেমে হয়ে গেছে, সেই পোর্শনটা অ্যাড হচ্ছে। এই পার্টটা আমি এক্সট্রা ভাবে প্রথম থেকে তোমাদের করিয়ে দেবো। সিউর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সিসি 9 এ করাবো, তোমাদের এই পার্টটা আমি এক্সট্রা ভাবে ক্লাস নিয়ে করিয়ে দেবো, কথা দিচ্ছি। দুটো পোর্শন তোমাদের সিসি 8 সিসি 9 ম্যাক্সিমাম জনের এই জায়গাটাতে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, এটা আমি এক্সট্রা ভাবে করিয়ে দেবো তোমাদের।
হলো? তাহলে যারা আদার্স ইউনিভার্সিটি থেকে আছো তাহলে এইটা গেল। আচ্ছা, এর পরের যে পার্টটা আমি বলছি, তোমরা যারা আদার্স ইউনিভার্সিটি আছো, যে পার্টটা আমি আরো পড়াবো তোমাদের সিসি 10। দেখবে আদার্স ইউনিভার্সিটির প্রত্যেকটাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি দেখলাম, কিছু ইউনিভার্সিটি বাদ দিয়ে, যে সিসি 10 এ তোমাদের যেটা আছে রিং থিওরি, ভেক্টর স্পেস আর লিনিয়ার ট্রান্সফরমেশন। রিং থিওরি, ভেক্টর স্পেস, লিনিয়ার ট্রান্সফরমেশন এই পোর্শনটা আছে। এই পোর্শনটা আমি পড়িয়ে দেব। সো যারা আদার্স ইউনিভার্সিটি থেকে আছো, সিলেবাস 3টে CC8, CC9, CC10 এর সিলেবাস বললাম। ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি দেখলাম এই সেম সিলেবাস আছে। তোমাদের কিন্তু 3টে পেপার পড়াচ্ছি। সিউর কিন্তু 2টো পেপার, অনলি CC8 আর CC9। আশা করছি কোনো রকমের কনফিউশন হওয়ার কথা নেই। যারা আদার্স ইউনিভার্সিটি আছো, সিলেবাস মিলে গেলে খুবই সুবিধা হবে তোমাদের, কারণ 3টে পেপারে আমার কাছে পড়ছো। আদার্স আর কোথাও পড়ার কোনো জায়গা থাকবে না। ক্লিয়ার? তাহলে এই মোটামুটি গেল আমাদের সিলেবাস নিয়ে ডিসকাশন। এইবার বলে দিই আমাদের, আমি কিভাবে পড়াবো, কি কি ফ্যাসিলিটিস দেব। তোমাদের লাইভ ক্লাস যেটা রেকর্ডেড থাকবে, আবারও বলছি, লাইভ ক্লাস যেটা রেকর্ডেড অবস্থায় থাকবে, যতদিন তুমি আমার কাছে পড়বে রেকর্ডেড অবস্থায় থাকবে, সেইটা হচ্ছে অ্যাপে, আমার নিজস্ব পার্সোনাল অ্যাপ আছে, ইউনিক পাথওয়ে একাডেমি নামে। ইউনিক পাথওয়ে একাডেমি নামে আমার পার্সোনাল অ্যাপ আছে। সেই অ্যাপ আমি বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কি, ইউনিক ইউনিক পাথওয়ে একাডেমি। একাডেমি আচ্ছা, এই অ্যাপটা তোমাদের কিন্তু সবাইকে ডাউনলোড করে নিতে হবে। কোথা থেকে? এইটা হচ্ছে প্লে স্টোর থেকে, তোমরা কিন্তু এইটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ওকে, তাহলে প্লে স্টোর থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, গুগল প্লে স্টোর থেকে। ওকে, তোমরা ডাউনলোড করে নেবে অ্যাপে। ওখানে আমি কিন্তু যেদিন প্রত্যেকটা লিখে লিখে যেহেতু পড়াই, এক্সট্রা ভাবে আমি নোট দেওয়াটা পছন্দ করি না। তোমাদের দরকার হলে আমি নোট দিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমি লিখে লিখেই পড়াবো। কেউ যদি এক্সট্রা ভাবে ডিমান্ড করো যে স্যার নোট দিয়ে দিন, এক্সট্রা ভাবে নোট আমার দরকার, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। নোট আবার কি, নোট কিছু ব্যাপার নয়, 2 মিনিটের জিনিস। কিন্তু আমি লিখে লিখে প্রত্যেকটা জিনিস পড়াবো। আমার ভিডিওগুলো দেখেছো, দেখতে পারো। আমি লিখে লিখে প্রত্যেকটা জিনিস করাবো, ধরে ধরে করাবো, এবং প্রত্যেকটা জিনিস রেকর্ডেড থাকবে। যেটা লিখে লিখে করাবো সেটা তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হবে, সেটাই আমার নোট, সেটাই ফেয়ার, সেটাই সব। আমি একদম পুঙ্খানুপুঙ্খ সবকিছু লিখে করাই। তার জন্য আমি একটা কথা বলছি, বারবার সবাইকে একটা কথা বলবো, সিলেবাস আগে শেষ করব, এক রিভিশন দেওয়াবো, 2 3 হচ্ছে যে তোমরা চোখ বন্ধ করে ফোর্থ সেমিস্টারটা আমার কাছে বিশ্বাস করতে পারো এবং ভরসা করে পড়তে পারো। ঠিক আছে, যে যেখানে পড়ছো, আমার নতুন করে কিছু বলার নেই, কিন্তু ফোর্থ সেমিস্টারটা একবার আমার উপর বিশ্বাস করে এসে পড়তে পারো, পড়ে কি রেজাল্ট হচ্ছে তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কোথায় পড়ছো কি পড়ছো আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। প্রত্যেকটা টিচারই পড়ান, পড়ানোর চেষ্টা করেন ভালো করে, তাই কাউকে ক্রিটিসাইজ করা আমার ম্যাটার অফ ফ্যাক্ট নয়। তবে ভালো জিনিসটাকে খুঁজে ভালো জায়গায় পড়ার দায়িত্বটা কিন্তু তোমার। তোমাকে বেছে নিতে হবে যে তুমি কোথায় পড়ছো, বেস্ট ভাবে পড়ছো কিনা, কানেকশন ক্রিয়েট করতে পারছো কিনা, পড়াশোনায় মন এনার্জি আসছে কিনা, সেই জিনিসটা। আমি 100% এতটুকু কথা দিতে পারি যে অ্যানালাইসিসে তোমার ভক্তি, ভালোবাসা, ইন্টারেস্ট গ্রো করার দায়িত্ব আমার। যেন 6 সেমিস্টারে বেরোনোর পর তুমি অবশ্যই বলবে যে স্যার আমার এই জায়গাটাতে ইন্টারেস্ট গ্রো করছে। যদি এমএসসি করতে চাও, এমএসসি করতে অবশ্যই চাইবে এবং এমএসসি করবে এবং বলবে যে স্যার পিওর ম্যাথামেটিক্সে কোথায় এমএসসি হয়।
কারণ পিওরের ইন্টারেস্ট আমি সেইভাবেই গ্রো করব। অনেক স্টুডেন্ট আমার অলরেডি পড়াশোনা করছে, সে ভালো ভালো জায়গায় সব এমএসসি করছে, তাদের সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেবো তোমাদের, তাহলে আরো বেশি। কারণ এমনি বললে বলবে স্যার ফালতু ফালতু বাড়িয়ে বাড়িয়ে বলছে। এবার রিসেন্টলি দুজন চান্স পেয়েছে যাদবপুরে, এবং সিইউতে অনেকজন চান্স পেয়েছে, আমার নিজের কলেজের স্টুডেন্ট চান্স পেয়েছে। সো তোমরা যদি, এই গল্পটা হচ্ছে কি, যে তোমরা ভক্তি ভক্তি আর ভালোবাসার সাথে এবং যদি ইন্টারেস্ট গ্রো করতে পারো, তাহলে এমএসসি করার ইন্টারেস্ট হবে। আর যদি মনে হয় বাপ রে বাপ, ফোর্থ সেমিস্টার এই হচ্ছে, সিক্স সেমিস্টার কিভাবে হলেই বাঁচি, তাহলে কিন্তু এমএসসি করার ইন্টারেস্ট গ্রো করবে না। যাই হোক, এমএসসির গল্প পরে। আমার দায়িত্ব এবার ফোর্থ সেমিস্টারটার দায়িত্ব নিয়ে তোমাদের কমপ্লিট করানো, ভালো রেজাল্ট করানো, এবং এই ভালো রেজাল্টের কথাটা আমি দিচ্ছি, এতটুকু গ্যারেন্টি নিয়ে আমি এই ভিডিওটাতে তোমাদের বললাম। যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করবে, বিকজ মার্চের পর আমি কোনো অ্যাডমিশন নেব না। আমি আবারও বলছি, আই রিপিট, আমি কিন্তু মার্চের পর আর কোনো অ্যাডমিশন নেব না। সো যারা যারা উইলিং আছো তাড়াতাড়ি জয়েন করতে পারো, একবার বিশ্বাস এবং ভরসা করে আমার কাছে আসতে পারো, এবং সেই আস্থা আর বিশ্বাসটা 10 গুণ বাড়িয়ে দেবো, এতটুকু কথা দিচ্ছি তোমাদের। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই থাকলো। হ্যাঁ, কোনো যদি কোয়ারি থাকে, আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারটা তো অলরেডি জানা আছে তোমাদের, তবুও আমি নিচ্ছি, ফোন নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ফোন নাম্বার, আচ্ছা, 8013 830574, এইটা আমার ফোন নাম্বার। এইখানে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, এবং হোয়াটসঅ্যাপে কলও করে নিতে পারো। বেস্ট হয় কল করে নেবে, এবং আমার সঙ্গে যত তাড়াতাড়ি সত্তর যোগাযোগ করে নেবে। ইন্ট্রোডাকশন ক্লাস আমি কালকেই দেব, একটা ইন্ট্রোডাকশন ক্লাস আমি কালকেই দেব, এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি ক্লাস, উইকলি 3 or 4 days ক্লাস নেব আমি। 5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এতটুকু কথা দিচ্ছি, 6 মাস লাগাবো না। চলো আজকে এই পর্যন্ত থাক, যারা যারা উইলিং আছো তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। ঠিক আছে? তাহলে নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আমার ক্লাসে। ঠিক আছে? তো ততক্ষণের জন্য গুড বাই।